এখন এদের পীর হয়েছে পিনাকি। পিনাকিকে তারা কিভাবে পীর হিসেবে মাইনা নেয়? এখন আপনি দেখেন পিনাকি কিন্তু এদের মোল্লা হয়ে বসে আছে, তাদের কোনো অবজেকশন নেই। কোনো অবজেকশন দেখছেন আপনি কোনো ইস্যুতে কোন ধরনের? তারা গত 5ই আগস্ট 2024 থেকে, আমি লাইনটা একদম এক্সাক্ট বলতে পারতেছি না হয়তো, যে কাঁদো তোমার নেত্রীর নামে যিনি তোমাদের রেখে পালিয়েছেন, কিতাবুল বেদনা চ্যাপ্টার 36, এই কথাগুলা যখন একজন মুসলিম বলে তখনও তো কোরআনের অবমাননা হচ্ছে আমার মতে। আমি যেহেতু বাইবর্ন মুসলিম, আমার চোখে এটাও কোরআন অবমাননা। এই জিনিসটা পিনাকি করতেছে, এবং আপনার আমার ফরিদ ভাইয়ের ফ্রেন্ড লিস্টের অসংখ্য মানুষ এই টাইপের কথা টাইপ করছে গত 1.5 বছরে, করে নাই? কই কই কাউকে তো এরকম চার্জ দেওয়া হয় নাই। তারপর আমি আরেকটা কথায় আসি। প্রায় নানান জায়গায়, এই যে এবারের পূজা থেকে আস্তে আস্তে পেছনে, এইবার পূজা মণ্ডপে আমাদের সনাতনী ভাই বোনরা যত না গেছে তার চেয়ে বেশি গেছে জামাতের লোকজন। তারা গিয়ে নেচে গেয়ে পূজা উদযাপন করে এসছে, এবং তারা বলতেছে রোজা পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ। তখন ধর্ম অবমাননা হয় নাই, কারণ ইসলাম ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা নাই। সেই হিসেবে রোজা এবং পূজা কিভাবে একই জিনিস হয় আমাকে বলেন? দুটা তো একই জিনিস হইতে পারে না। আমরা সবসময় যে কথাটা বলি, ধর্ম যার যার, উৎসব সবার, সেখানে রোজা এবং পূজা দুইটা কখনোই এক হইতে পারে না। আপনি সনাতনীদের বলতে পারেন না যে এসে রোজা রাখো, এবং আমাকে বলতে পারেন না যে এসে পূজা করো। আই ক্যান এনজয় দ্য পার্টি। আপনারা পূজার সারাউন্ডিংসে যে মেলা রাখেন বা যেসব দোকানপাট বসে, আমরা সেগুলোতে গিয়ে এনজয় করে আসতে পারি, কিন্তু আপনারা যখন পূজা করবেন সেটাতে আমরা জয়েন করতে পারি না।